আগে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে, তারপর দোকান ভাঙবো, না হলে পরিবার নিয়ে চরম সিদ্ধান্ত গ্রহণ করব। দাবি শান্তিপুর স্টেশন সংলগ্ন হকারদের। আমরা কোনো আশ্বাসে বিশ্বাস করি না। আগে বিকল্প রাস্তা দিতে হবে, তারপরেই দোকান ভাঙতে হবে, না হলে পরিবার নিয়ে রেল লাইনে মাথা দেব। শান্তিপুর রেল স্টেশনে লাইনে মাথা দেব। শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন দোকানে উচ্ছেদ নিয়ে প্রতিক্রিয়া একাধিক দোকানদারদের। জানা যায়, অমৃত ভারত প্রকল্পের তালিকায় শান্তিপুর রেল স্টেশন রয়েছে। অনেক আগেই প্রকল্পের কাজ শুরু হয়েছিল, কিন্তু প্রায় 40 বছর ধরে রেলের জায়গায় কোনো দোকান করে রয়েছে 145 জন দোকানদার, যার কারণে উন্নয়ন এবং সৌন্দর্যায়নের কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে রেল দপ্তরকে। এর আগেও রেলের তরফে তাদেরকে দোকান তুলে নেওয়ার কথা জানানো হয়েছিল। প্রাসঙ্গিক মামলার দিন কয়েকদিন আগেই 1 তারিখের মধ্যেই তাদের দোকান তুলে নেওয়ার কথা নোটিশে দেওয়া হয়। এ বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার জানান, রেল দপ্তরের সঙ্গে কথা হয়েছে, তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে। যদিও জগন্নাথ সরকারের এই আশ্বাস মানতে রাজি নয় দোকানদাররা। তাদের দাবি, আগে বিকল্প ব্যবস্থা দেওয়া হোক, তারপর আমরা দোকান ভাঙবো। মহিলা আর এক দোকানদারের কি দাবি আমরা শুনে নেব। কত বছর ধরে দোকানদারি করেন? 35 বছর যাবত দোকানদারি করতেছি এখানে। আমরা এই যে ছেলে পেলে বাল বাচ্চা নিয়ে এখানে খাচ্ছি, সাধারণ লোক আমরা, ছোটোখাটো দোকানদার। এখন যদি আমাদের ভেঙে দেয়, আমরা কি করে খাবো? কোথায় যাব? রাস্তায় বসে যাবো? কোথায় কি করব? আমার এই তেলে বাজা দোকান একটা। আচ্ছা, এখানে কত দোকানদার আছে মোটামুটি? 142 খানা দোকান। 145। আপনাদের অন্য কোনো স্থায়ী ব্যবস্থা করবে বলেছে কি? স্থায়ী ব্যবস্থা আমাদের বলেছে, এমপি সাহেব আমার বলেছে, ঠিক আছে আপনাদের একটা স্থায়ী ব্যবস্থা আমরা করে দেবো, যাতে আপনারা করে খেতে পারেন। সেটা আবেদন রাখছে সেই রেলমন্ত্রীর কাছে। এর আগে তো আপনাদের নোটিশ জারি করা হয়েছিল। নোটিশ একবার আমরা দিয়েছে, বলছে গতকাল আমাদের ভাঙ্গার কথা ছিল। তারপর এমপি সাহেব আইসা বললো যে ঠিক আছে, আমরা এটা দেখছি। এখন যদি রেলের তরফে ভাঙতে আসে, কি করবেন আপনারা? সেটা আমরা দেখবো। আমরা তাহলে তো পথে বসে দেবো। আমরা কি করবো? আমরা এখন বাধা দেবেন? হ্যাঁ, আমরা বাধা তো দেবো অবশ্য। না কি করে খাবো আমরা? আচ্ছা, মানে এর ওপর দিয়ে আপনাদের সংসার চলে? আমার এই দেব তো সংসার, আর কিসের আমাদের? রেলের তরফ থেকে কি আশ্বাস মিলেছে যে আপনাদের পুনর্বাসন কোনো? না, রেলের থেকে বলেনি। রেলের থেকে বলেনি? না। আচ্ছা, আপনাদের কি মনে হয় এখন ভেঙে দেওয়ার পর পরে আবার আশ্বাস পাবেন আপনারা? সেটা তো আমরা বলবো, সেটা আমরা কি করে বুঝবো? তাহলে কি যতদিন না আপনাদের কোনো অন্য কোনো জায়গা হচ্ছে ততদিন ভাঙতে দেবেন না, বাঁধতে দেবো না। আমরা কি করে খাবো তাইলে? এখনো পর্যন্ত কমপক্ষে কতগুলো দোকান রয়েছে? 145টা দোকান। তাতে 145টা যে দোকান, হ্যাঁ। 145 পরিবারও রয়েছে। হ্যাঁ। বর্তমানে আপনাদের পরিস্থিতি কি ভাবছেন, কি করবেন? কি করবো আমরা এখন? আমাদের পথ নেই, আমাদের তো কোনো আর পথ নেই। আমাদের তো আরো আইনে না, আমাদের আর কি পথ আছে? আমাদের এমনি বাড়ির জায়গা জমিন আছে, আমাদের তাই কিছু নেই। একদিকে যেমন অমৃত প্রকল্পের জন্য স্টেশন যখন উন্নত করা হচ্ছে, সেটা যেমন ঠিক। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, করুক। কি নাম আপনার? কি নাম? আমার নাম শ্রীকৃষ্ণ পাল। দিদির কিসের দোকান রয়েছে বলুন? রেলের জায়গায় আপনাদের দোকান রয়েছে, একাধিকবার আপনাদের নোটিশ করা হয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি রেলের তরফ থেকে আবার দোকান ভাঙতে আসে, আপনারা কি করবেন? আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের এই পিছনে প্রচুর জায়গা রয়েছে। মানবিকতার কারণে যদি আমাদের জায়গা করে দেয়, ভাড়া নেয়, তাহলে আমাদের খুব উপকার হয়। আমরা তো এই গ্রহেরই লোক, আমরা তো এই দেশেরই লোক, আমরা কারো শত্রু না। এমপি সাহেব আমাদের বলেছে যে আমি রেলের যে মন্ত্রী আছে তাকে বলেছি যে সে আমার কথায় সাধুবাদ জানিয়েছে যে হ্যাঁ, সবাইকে ঘর করে দিলে সুবিধা হয়। তাহলে আমাদের যদি জায়গা দেয় বা ঘর করে দেয়, ভাড়া দেয়, যাই করে দেখ মানবিকতার কারণে, তাইলে আমরা খুব উপকৃত হই। না, ওদের তো ভাঙার কথা রয়েছে, উচ্ছেদের কথা। বিকল্প কোনো ব্যবস্থা না হলে আগে কি আপনারা ভাঙতে দেবেন? এখন কি মনে হয়? না, ভাঙতে বিকল্প ব্যবস্থা না হইলে ভাঙতে দিলে আমাদের অবস্থা খারাপ। যদি জোর করে ভাঙতে আসে, জোর করে যদি এখন আমাদের জোরের উপর ভেঙে দেয়, কি করবো? বাধা দেবো। আপনাদের কি এর উপর ইনকাম? হ্যাঁ, এরপরেই সংসার। যদি ভেঙে দেয়, কি করে খাবেন সংসার? এখন জোর করে ভেঙে দিলে কি করে খাবো সেটা তো পরের ব্যাপার। এমনি কোনো উপায় আমাদের নাই। আপনারা ভালো করে দেখুন, ভালো করে করে পরীক্ষা করে দেখতে পারেন। আমার নাম সুশান্ত শীল। তাহলে কি রেলের জায়গায় এসে দোকানদারি করে ভাঙার করতাম? অর্থ নাই থেকেই তো আজকে রেলের হকার হয়ে আমরা আছি। তা আমাদের দোকান জগন্নাথ সরকার তো বলেছে যে এইখানে পূর্ণ ব্যবস্থা দিতে হবে, দেওয়ার পরে আমরা ভাঙা হবে। আপনারা কি রেলের এই যে সৌন্দর্যায়ন, এটা কি চাইছেন? না না, আমরা চাই, উন্নতি চাই, কিন্তু আমাদের তো জায়গা আছে এখানে, সেই জায়গায় আমাদের জায়গা দেওয়া হোক,
ঠিক আছে, জায়গা দেওয়া হোক, জায়গা প্রচুর জায়গা রেলের জায়গা পড়ে রয়েছে সে এখন ভাঙতে আসলে কি বাধা দেবে? হ্যাঁ অবশ্যই বাধা দিব। আমাদের যতক্ষণ আমরা চেষ্টা করব, আমরা আজকে এখানে 40 বছর ধরে দোকানদারি করছি। হ্যাঁ, কি নাম? অমল দেবনাথ। যাতে খেতে পারি এটাই আমরা চাই, আর কিচ্ছু চাই না। আমাদের একটু জায়গা দিক তাহলেই হবে, আর কিচ্ছু চাই না আমরা। সেরকম কিছু কি ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য? না না, কিচ্ছু করেনি এখনো, কোনো ব্যবস্থা কিচ্ছু করেনি। এখন যদি ভেঙে দেয় কি করবেন? কি করবো, মরা ছাড়া আর কোনো পথ নেই। কি করবো ভেঙে দিলে? এই দোকানের উপরে দুটো খাই, সংসার চলে, সব কিছু চলে। আবার দোকান ভেঙে দিলে আমরা কি করে খাবো বাবা? কি নাম আপনার? পার্বতী দেবনাথ। কোথায় বাড়ি? এই তো আমাদের ঢাকাপাড়া শান্তিপুর।